ভারতকে জাতিসংঘের চাপ ফিরিয়ে দিতে হবে হাসিনাকে। বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর, বললেন বিএনপি নেত্রী পাপিয়া। সবকিছুর মালিক আল্লাহ। তাহলে প্রশ্ন উঠছে, জামায়াত জান্নাতের টিকিট কিভাবে দেয়? এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় ২ বছর হতে চলল। জুলাই গণ অভ্যুত্থানে সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এখন বড় প্রশ্ন গণহত্যার বিচার ও শেখ হাসিনার প্রত্যাবর্ষণ। সম্প্রতি জাতিসংঘ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। শেখ হাসিনার দেশে ফেরানোর বিষয়ে কী বলল বিশ্ব সংস্থাটি? ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার বিচার এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, বাংলাদেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে এই পুরো প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক আইনের নির্ধারিত মানদণ্ড ও মৌলিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিয়েছে বিশ্ব সংস্থাটি। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই প্রসঙ্গের অবতারণা হয়। ব্রিফিং চলাকালীন এক সাংবাদিক প্রশ্ন উত্থাপন করেন যে জুলাই অভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমত অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে কোনো বিশেষ আহ্বান জানাবেন কিনা? নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল ইস্পাত প্রশ্নের সরাসরি উত্তরে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যারা প্রকৃত দোষী, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনতে হবে। জাতিসংঘ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রতিটি মৃত্যুর জন্য কার্যকর জবাবদিহি থাকা বাঞ্ছনীয়। ফারহান হক আরও উল্লেখ করেন যে জাতিসংঘ নিজেই এই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করেছে, যা অপরাধের ভয়াবহতা প্রমাণ করে। তবে তিনি বিশেষ সতর্ক বার্তা দিয়ে বলেন, বিচার এবং প্রত্যাবর্ষণের মতো বিষয়গুলো যেন অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালনা করা হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনি স্বচ্ছতা বজায় রাখাই জাতিসংঘের মূল লক্ষ্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে জোর দাবি ওঠে। জুলাইয়ের পর থেকে জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ফারহান হকের এই সাম্প্রতিক বক্তব্যটি এমন এক সময় এলো যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরে আনার আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর বলে এভাবেই মন্তব্য করেছেন সাবেক এমপি ও বিএনপি নেত্রী আসিফা আশরাফি বাপিয়া। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট আবেদ করার অপচেষ্টা চলছে। পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন বিএনপির এই নেত্রী? ২২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় জামাতকে ইঙ্গিত করে পাপিয়া বলেন, তারা মনে করছেন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমন বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার যা আপনারা কল্পনা করতে পারবেন না। জামাত প্রার্থী নূর ইসলাম বুলবুলকে ইঙ্গিত করে পাপিয়া আরও বলেন, তার কোনো নির্বাচন ইশতেহার নেই। তার ইশতেহার হল বিএনপির প্রার্থী হারুন যা বলবে তার বিরুদ্ধে বলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। বিএনপি নেত্রী পাপিয়া বলেন, কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে ছাত্রী সংস্থার মেয়েরা যায় আর আপনাদের বলে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারা অজুটা ঠিকমতো করে না এবং কোনো ধর্মীয় শিক্ষা আছে বলে মনে করি না। তারা জামাতে ইসলামের বেতনভোগী কর্মচারী।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেত্রী বলেন, জোর করে জামাতে ইসলামী বাংলাদেশের কোথাও নির্বাচন ভণ্ড চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারে কাউকে দেশ থেকে বের হতে দেব না। ছাপ্পা সিলে ভয় দেখাবেন না জানিয়ে পাপিয়া বলেন, ২০১৮ সালে কিভাবে চাঁপাইনবাবগঞ্জে ছাপ্পা সিল প্রতিহত করেছে তা জনগণ দেখেছে। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটের অধিকার জনগণই রক্ষা করবে। বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড, রাজনীতিতে নতুন কৌশল। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার ঝড়। বিএনপির বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির পর এবার নতুন চমক নিয়ে মাঠে নামল জামায়াতে ইসলামী। নতুন এই উদ্যোগের নাম নাগরিক কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কার্ড নয়, বরং আসন্ন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশলগত পদক্ষেপ। বিএনপি দীর্ঘদিন ধরেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের তথ্য সংগ্রহ, সংগঠনের সঙ্গে সংযোগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার, সব মিলিয়ে এই কার্ড বিএনপির একটি বড় অস্ত্র হয়ে উঠেছে। ঠিক এমন সময়েই জামায়াতের এই নাগরিক কার্ড উদ্যোগ প্রশ্ন তুলছে, তাহলে কি বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতেই এই পরিকল্পনা? জামায়াতের নেতারা বলছেন, নাগরিক কার্ডের মূল উদ্দেশ্য হল দেশের সচেতন নাগরিকদের একটি ডেটাবেস তৈরি করা, যেখানে থাকবে ভোটার তথ্য, সামাজিক অবস্থা এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়। তাদের দাবি, এটি কোনো দলীয় সুবিধা নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার একটি প্রক্রিয়া। তবে রাজনৈতিক মহলে বিষয়টি দেখা হচ্ছে ভিন্নভাবে। বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে সব দলই মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর কার্ড ভিত্তিক কর্মসূচি মানেই ভোট ব্যাংক শক্ত করা। বিএনপি সমর্থকদের দাবি, ফ্যামিলি কার্ডই মানুষের সঙ্গে বিএনপির বাস্তব সংযোগ তৈরি করেছে। জামায়াতের নাগরিক কার্ড সেই জায়গা নিতে পারবে না। অন্যদিকে জামায়াত সমর্থকদের বক্তব্য, নাগরিক কার্ড কোনো একক দলের বিপরীতে নয়, এটি ভবিষ্যৎ রাজনীতির একটি আধুনিক কাঠামো। সব মিলিয়ে প্রশ্ন একটাই, নাগরিক কার্ড কি সত্যিই বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে পারবে, নাকি এটি শুধু আরেকটি রাজনৈতিক প্রচারণা? এর উত্তর দেবে সময়, মাঠের রাজনীতি এবং সবচেয়ে বড় কথা, জনগণের সাড়া। এই মুহূর্তে এটুকু বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে কার্ডের লড়াই শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন, নাগরিক কার্ড না ফ্যামিলি কার্ড, কী থাকবে এগিয়ে? মতামত জানান কমেন্টে। পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে কি গুরুত্ব হারাচ্ছে বিএনপি? আর সেই সুযোগে কি জামায়াতে ইসলামের দিকেই ঝুঁকছে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে এমনই ইঙ্গিত দিচ্ছে একাধিক ঘটনা ও কূটনৈতিক তৎপরতা। দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত বিএনপি, কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির আন্দোলন, কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে, বিএনপি এখনও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর